নতুন দায়িত্বে এইচপি ইউনিটের সাথে কর্মব্যস্ত সময় কাটালেন সহকারী বোলিং কোচ মোহাম্মদ রফিক। জানান দেশীয় কোচদের প্রমাণের সুযোগ এই মঞ্চ। একই সাথে স্পিনে হারানো জৌলুস ফিরিয়ে আনার লক্ষ্যের কথা জানান সাবেক বাঁহাতি স্পিনার। একসময়ের দেশসেরা স্পিনার মোহাম্মদ রফিক আবারও মিরপুর ইন্ডোরে। দেশের ক্রিকেটের শুরুর সময়ের কাণ্ডারি এবার হাই পারফরমেন্স ইউনিটের সহকারী বোলিং কোচের দায়িত্বে। নতুন ভূমিকায় প্রথম দিনই কর্মব্যস্ত রফিক। আজকে 6 জন আসছে, 6 জনই কিন্তু ডোমেস্টিকে ভালো ক্রিকেট আসছে খেলে। তো এদের নিয়ে কাজ করলাম আজকে। আমি চাবো যে না, যখন নেট আরম্ভ হবে তখন ফুল টিমটা পাবো, তখন আরও দেখা যায় ভালো এফোর্ট দিতে পারবো। এইচপি ইউনিট মানেই বিদেশি কোচ নির্ভরতা। টেস্ট আর ওয়ানডেতে 2 শতাধিক উইকেটের মালিক মোহাম্মদ রফিক ভবিষ্যৎ পাইপলাইন তৈরিতে আস্থাশীল দেশীয় কোচদের উপর। নতুন চ্যালেঞ্জে সফল হবেন আশাবাদী সাবেক বাঁহাতি স্পিনার। লোকাল কোচরা কতটুকু ডিফারেন্স থাকে আমি মনে করি যে আমাদের লোকাল যারা কাজ করব, আমি মনে করি ইনশাল্লাহ ফরেন প্লেয়ারতে ভালো কাজ করব, কারণ কি আমরা এদের বুঝাতে পারবো এবং মন লাগায় ক্রিকেট ওদের দিতে পারবো। গেল বিশ্বকাপ থেকে বাংলাদেশের পেস অ্যাটাক বিশ্বমানের। মাশরাফি, মোস্তাফিজ, তাসকিন রুবেলদের পারফরমেন্সের পাশে ধূসর স্পিন অ্যাটাক। অধিকাংশ ম্যাচেই একাদশে জায়গা পান না স্পেশালিস্ট স্পিনার। হারানো স্পিন জৌলুস ফেরাতে কাজ করতে চান রফিক। বাংলাদেশে স্পিনারের সমস্যা, এখানে আমাকে কাজে আসছে। তা আমি চাবো যে এখান থেকে ট্যালেন্ট বাংলাদেশ টিমের জন্য নেক্সট সাকিব এবং সাকলাইনের যারা আসছে, এদের পরের জীবনে এরা আসে। এইচপি ইউনিটের এবারের মৌসুমে পুরোটা সময় থাকবেন রফিক, যেখানে তার মূল অ্যাসাইনমেন্ট 5 স্পিনারকে গড়ে তোলা। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা।